রাজ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে গোষ্ঠীবাজির অভিযোগ এনে বিস্ফোরক মন্তব্য করলেন হারবার তৃণমূল নেতা। লন্ডন সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী রাজ্যের দায়িত্ব যে কমিটির হাতে তুলে দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম সুজিত বসু। উত্তর 24 পরগনার শাসনে ভোটার তালিকা সংশোধন নিয়ে বসিরহাট সাংগঠনিক জেলার এই মিটিংয়ে হারোয়া বাদুড়িয়া সহ বেশ কয়েকটি বিধানসভা তৃণমূল নেতাদের বাদ দিয়ে মিটিং করতে এসেছিলেন মন্ত্রী সুজিত বসু। সুজিত বসুর সামনেই চরম বিশৃঙ্খলা শুরু হয়। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ধাক্কাধাক্কি চলতে থাকে। পরে শাসন থানা বিশাল পুলিশ বাহিনীর সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সুজিত বসুর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেয় হারোয়ার তৃণমূল নেতা খালেক মোল্লা। সুজিত বোস সমস্ত এলাকায় গ্রুপ রাজনীতি করছেন। একদিকে বাদুড়িয়া, সন্দেশখালী, হাড়োয়া, মিনাখা, এই মানুষটা পুরো রাজনীতির বসিরহাট পুরো শেষ করে দিয়েছেন। আমার মতন একটা কর্মীকে বেরিয়ে যাওয়ার কথা বলে, যান আপনাকে ডাকা হয়নি। সুজিত বোস বললেন যে আপনি এখান থেকে বেরিয়ে যান, আপনি এখানে বেরিয়ে যান। আমি দেখলাম সেখানে বিজেপির কিছু নেতৃত্বকে নিয়ে তিনি ওখানে সন্দেশখালী, আপনারা জানেন দিলীপ মল্লিকটা কিন্তু বিজেপি করেছিল, তো ওর অনেক নেতৃত্ব আছে যারা বিজেপি করেছে। পায়রাগাজা সিরাজুল, ওর নিজের ভাগনা মিরাজুল হাজি নুরুলের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন নির্দলে, তাকে উনি নাকি ব্লক সভাপতি করেছেন। এটা অনেক বিষয় টিষয় আছে, বলেন তো। এরা সুজিত বোস বসিরহাটে শেষ করে ফেলছে। নেতাদের যতই ক্ষোভ থাক, মন্ত্রী সাফ জবাব, যাদের নাম আছে তারাই এসেছে মিটিংয়ে। জেলার মিটিং, জেলায় যারা নাম আছে তারাই এসছে মিটিং, এর বাইরে অন্যদের থাকার মিটিংয়ে কথা। কেউ যদি লোক নিয়ে এসে মিটিংয়ে মনে করে জোর করে ঢুকে মিটিংয়ে ভুল কিছু করবে, সেটা ঠিক হবে না। দলের ডিসিপ্লিন দলের মতনই চলবে। মোটা টাকার বিনিময়ে সাংগঠনিক পদ বিক্রি করা হচ্ছে বলে সুজিত বসুর বিরুদ্ধে পোস্টার পড়েছিল বসিরহাটে। জেলা সাংগঠনিক নেতাদের বাদ দিয়ে জেলা মিটিং করে সুজিত বসুর বিরুদ্ধে সেই অভিযোগকে ফের একবার উস্কে দিল তৃণমূলেরই একাংশ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যেভাবে দিনের পর দিন মাথাচাড়া দিয়ে উঠছে, বিধানসভা ভোটে তার প্রভাব পড়ে কিনা এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, বাংলার খবর।